আজ আমি গোবিন্দভোগ চালের যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, বাঙালির তো খুবই পছন্দের একটা রেসিপি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে তৈরি হবে গোবিন্দভোগ চালের এই রেসিপি। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বড় মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে আমি আজকে কি বানাতে চলেছি। মাথাগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু মাথাটা খুব বড় ছিল তাই আমাকে 4 ভাগ করেই কেটে দিয়েছে দোকান থেকেই, যেখান থেকে মাছ কিনেছি আর কি। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে আমি ওর মধ্যে দিলাম তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প নুন দেব, দিয়ে নরম করে নেব। একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা কুচি আর রসুন কুচি। আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিচ্ছি না, আমি এটা মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অ্যাড করব একটা টমেটো যে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোর টুকরোগুলো। খুব ভালো করে পেঁয়াজ, রসুন, আদার সাথে টমেটোটাকে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু ঢেকে দেব যাতে টমেটোটা নরম হয়ে আসে। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সেটা একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো টমেটোটাও আমার গলে গেছে। এবার এই মশলাটাকে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায় আর সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। টমেটোগুলো একটু ঘেটে ঘেটে দিলাম। এরপর এটাকে দিচ্ছি কভার করে। মশলাটা আমার কষে এসছে, আমি ঢাকা খুলে এবার এর মধ্যে মেশাবো যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেইটা। এটাকে আমি ধুয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই চালটা আমি এবার এই মশলার সাথে মিনিট 2-3 কিন্তু ভেজে নেব। আঁচটা কিন্তু আমার একেবারে জোরে থাকবে না, এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আমি চালটাকে ভেজে নেব কিছুক্ষণ। দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি পরিমাণ মতন গরম জল মিশিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, কারণ গোবিন্দভোগ চাল নরম হতে খুব বেশি টাইম নেয় না। এবার আমি একে একে মাছের মাথাগুলো সমস্ত দিয়ে দিলাম। আঁচটা আমার কিন্তু মিডিয়ামেই আছে। এটাকে আমি হাই ফ্লেমেও দেব না, একেবারে লোতেও দেব না। একেবারে লোতে দিলে চালটা একদম আবার গলা গলা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে কভার করে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশানই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আমি একেবারেই নতুন ইউটিউবে, তো আপনাদের সাহায্য অবশ্যই কামনা করি। বন্ধুরা দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মেশাবো গরম মশলা আর 1 চামচ ঘি। এই ঘি আর গরম মশলাতেই আমার এই মুড়ি ঘন্ট কিন্তু আরও বেশি স্বাদের হয়ে যাবে। ঘি মিশিয়ে দিচ্ছি। চালটা আমি 80% গলালাম, বাদবাকি গলে যাবে নিজে থেকেই, কারণ গরমে এটা ভেপারে আরামসে এটা গলে যাবে এবং ঝরঝরেও হয়ে যাবে। গ্যাসটা আমি এই অবস্থায় এবার অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো রেডি হয়ে গেল বাঙালির খুবই পছন্দের গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট, যেটা কিনা অসাধারণ খেতে লাগে আর যে কোনো অনুষ্ঠানেই এটা বাঙালিরা বানিয়ে থাকে। বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই। বাই বাই এভরিওয়ান।